হ্যালো ফোকস, কি অবস্থা সবার? আবারও চলে এসেছি নিয়ে আরও একটা মিনি ব্লগ। তো আজকে আমি গিয়েছিলাম চুল কাটতে। বেশ কিছুদিন হয়ে যাচ্ছে চুলটা ঠিক মতন কাটা হচ্ছে না, মানে সময় পেয়ে উঠছে না। দেখতে পাচ্ছ তো চুলগুলো কি বড় বড় হয়ে গেছে। আর দাড়িটা এখন আমি ঘন ঘন একটু সেভ করে দিচ্ছি, মানে যাতে একটু ঘন ঘন হয়ে যায় আর কি। তাই সকাল সকাল উঠে ঠান্ডা ঠান্ডা লাগছিলো, জাউকমাক করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তো আধ ঘন্টা মতো গাড়ি চালানোর পর চলে এসেছি সেলুন দোকানে। প্রায় 6 কিলোমিটার মতো, ঠান্ডাও প্রচণ্ড লাগছিলো। সকালবেলা না খেয়ে দিয়ে আসায় প্রচণ্ড খিদে লেগে গেছিলো। তবে আগে থেকে ফোন করে জানিয়ে দিয়েছি বলে সেদিক থেকে আমার একটু ভালোই হয়েছে, কেননা এসে দেখি একজন লাইনে রয়েছে, যাতে তাড়াতাড়ি একটু চুলটা মানে তাড়াতাড়ি আমি বসে যেতে পারি আর কি। আমি আর একটা বন্ধু মিলে সকাল সকাল চলে এসেছি। তো এসে কিছুক্ষণ বসে থাকতে থাকতে ভাবলাম যে একটু খিদে লাগছে, একটু কেকটা কিনে খাই। তো যতক্ষণে কেকটা কিনে খাচ্ছি যাচ্ছি, মানে সকালবেলা বুঝতেই পারছো আর কি, সকালবেলা উঠেই চলে এসেছি। মানে ওই কটা বাজে তখন, 8টা 9টা মতো বাজে। তো যতক্ষণে এসে বসেছিলাম, তো একটা কেকটা খেলাম, ততক্ষণে দেখলাম সে মানে যাকে চুল কাটছিল তার কাটা হয়ে গেছে। আর তারপর আমি বসে পড়ি চুল কাটতে। আবার আমার কাটিংটা মানে হয়ে যায় বলতে একটু বাকি ছিল। তারপর দাদা বলছে দাও আমি একটু দেখিয়ে দিই তোমাকে কীরকম পেছন দিকে কি কেটেছি। তো আমি যেহেতু কাটিংয়ের সময় ভিডিও করিনি, কেননা আমি সবসময় আর কি মোবাইল বের করে ভিডিও করতে লজ্জাই পাই আর। তো তারপর কাটিং পুরো কমপ্লিট হয়ে যায়, আর বলি যে দাড়িটা একটু ভালো করে সেভ করে দিতে, কেননা দাড়ি আমার মানে হালকা হালকা উঠেছিল। আমি সেগুলোকে একদম পুরো ক্লিন সেভ করে দিয়েছি, কেননা এখনও মাসখানেক আরও আমাকে সেভিং করে রাখতে হবে, যাতে আরও ঘন ঘন হয় দাড়িটা। তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে পড়ি, একটু আয়নার সামনে ভালো করে ক্যাচ মেরে নিয়ে দেখলাম যে একদম বাচ্চা বাচ্চা লাগছে। আর ওখানে বেশি সময় না নষ্ট করে তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি ওখান থেকে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর চলে এসেছি আমাদের এখানে পাম্পে, মানে যেখানে আর কি গাড়ি ইন্স্যুরেন্স করায় আর কি, পাম্পের পাশেই। সেখানে দেখলাম মানে আমার গাড়িটা বেশ বছর খানেক হয়ে যাচ্ছে, মানে ইন্স্যুরেন্স করা হয় না। আমি এই সময় চড়ে যাচ্ছি, খালি ভয় হচ্ছিল যে কখন ধরে নেয়। কেননা সামনেই আমি একটা লং ট্রিপে যাব গাড়ি নিয়ে, প্রায় 70 কিলোমিটার মতন। এটা আমার গাড়ি নিয়ে এটা আমার ফার্স্ট ট্রিপ। তো প্রথমে যখন আমি এখানে ঢুকলাম আর কি ইন্স্যুরেন্স করাতেই, দাদা আমাকে বললো যে যে হবে না, এখন হবে না। তো তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তাও আর পিছন থেকে ডেকে বললো যে না না হবে, এসো এসো। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পরে তারপর দেখলাম যে বসলো রেডি, কাগজ টাগজ রেডি করতে। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পরে বললো যে হয়ে গেছে তোমাদের কাজবাজ। তারপর চাবিটা অন করে যেটা দেখলাম, দেখে তো আমার মন একদম পুরো খুশি। দেখলাম যে গাড়ির তেলের কাঁটা একদম ফুল হতে যায়, মানে এটা দেখলে কিন্তু সব বাইকারদের ভালো লাগে আর কি, মানে সবসময় তেলের কাঁটা ফুল হয়ে থাকবে। তবে সকালে যখন 8টা 8:30 নাগাদ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন ভেবেছিলাম যে বাড়িতে 12টা 12:30-র মধ্যে ঢুকে, কিন্তু বাড়িতে ঢুকতে ঢুকতে আমার বেজে যায় তখন প্রায় 1টা 10-15। কেননা আমি গিয়েছিলাম টক্সিক বয় বিক্রমের বাড়িতে, কেননা আমার ফেসবুক পেজের একটু সমস্যা হচ্ছিল। তো সে আমার সে প্রবলেম যা ছিল সেগুলো সলভ করে দেয়। তো ওখান থেকেই ফিরতে ফিরতে আমার অনেক লেট হয়ে যায়। তো যারা যারা আমার ফেসবুক পেজটা এখনো ফলো করোনি, যাও গিয়ে ফলো করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে।